নাসির হোসেন বাংলাদেশের ক্রিকেটে আসলেন, জয় করলেন এবং হারিয়ে গেলেন। এই হারিয়ে যাওয়ার পিছনে দায়টা বেশি নাসির হোসেনের। একজন পেশাদার ক্রিকেটারের ক্রিকেটের প্রতি যতটা ইনভলভ হওয়া প্রয়োজন, হয়তোবা একটা সময় নাসির হোসেন সেরকমটা ছিলেন না। তবে দায়টা ক্রিকেট বোর্ডেরও নিতে হবে। ক্রিকেট বোর্ড তাকে নিয়ন্ত্রণ করে কিভাবে খেলায় মনোযোগী করে আবার খেলায় ফিরিয়ে আনা যায়, সে উদ্যোগটা বিসিবিরই নেওয়া উচিত ছিল। অমিত সম্ভাবনাময় একটা খেলোয়াড়, বোলিং, ব্যাটিং কি ফিল্ডিং, তিনও ডিপার্টমেন্টে এমন প্লেয়ার খুব কম এসেছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। নাসির হোসেন শুধুমাত্র একজন ভালো খেলোয়াড়ই ছিলেন না, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বপ্রথম যে খেলোয়াড়ের গায়ে ফিনিশারের ট্যাগ লাগে উনি হলেন নাসির হোসেন। তার ব্যাটিং পারফরমেন্স টেস্ট, ওয়ানডে অনেকের তুলনায় অনেক বেটার। তার যদি এভারেজ আপনারা দেখেন, টেস্টে অ্যাভারেজ 34 এবং ওডিআইতেও অ্যাভারেজ হলো 29। একজন অলরাউন্ডারের পক্ষ থেকে এটা অনেক ভালো ক্রিকেট। এবং শুধু টিম ডিপার্টমেন্টে নয়, আমার মনে হয় তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি ছিল। সাকিব পরবর্তী কেউ যদি ক্যাপ্টেন হতো বাংলাদেশের, এই নাসিরই হতো। যদি নাসির কন্টিনিউ করতো এই পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটে, বর্তমান টিমের ক্যাপ্টেন নাসির হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল। আমরা ব্যালেন্স একজন খেলোয়াড়কে হারিয়েছি, কারণ যে সময়টা উনি নামতেন, যে ব্যাটিং অর্ডারে উনি নামতেন, খুবই ইম্প্যাক্টফুল ক্রিকেট খেলতেন। সেই সঙ্গে তার অফ স্পিন বোলিংটা এবং চনমনে ফিল্ডিং, তিনও ডিপার্টমেন্টে বাংলাদেশকে উনি যে কয়েকটা বছর খেলেছেন, শতভাগ অবদান রেখেছেন। এমন একটা খেলোয়াড় আমরা হারিয়ে ফেলেছি, যে খেলোয়াড়টি বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট খেলোয়াড় হতে পারত এই সময়টা এসে। বিসিবিকে আরো মনোযোগী হতে হবে, যারা এই ধরনের খেলোয়াড় তারা যেন সহজে হারিয়ে না যায়। দায়টা উভয় দিকেই দিতে হবে, ব্যক্তি নাসিরেরও কম দায় না, আবার ক্রিকেট বোর্ডেরও। এই ক্ষেত্রে আমি দায়টা দেখি। নাসির হোসেন হয়তোবা ক্যারিয়ারের এই সময়ে এসে উনি আর বাংলাদেশ দলে ফিরতে পারবেন না, তবে ক্ষীণ আশার আলো জেগেছিল লাস্ট যে বিপিএলটা হলো তার আগের বিপিএলে। লাস্ট বিপিএলে তো ওনার সুযোগই হয়নি, কিন্তু তার আগের বিপিএলে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে ওনার সেরা পারফরমেন্স ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওই পারফরমেন্স দিয়ে উনি বাংলাদেশ দলের সুযোগ পাননি। আমার মনে হয় এই দিক দিয়ে নাসির হোসেন অত্যন্ত দুর্ভাগা, কারণ যে পারফরমেন্সটা উনি করেছেন বিপিএলে, ঠিক ওর চেয়েও কম পারফরমেন্স করে অনেকেই জাতীয় টিমের সুযোগ পেয়েছেন। নাসির হোসেনের জন্য শুভকামনা। উনি যে কয়টা বছরই বাংলাদেশকে সার্ভিস দেখ না কেন, খুব ভালো দিয়েছেন এবং সর্বোচ্চ চেষ্টা করেছেন। নাসির হোসেন যেখানেই থাকুন, ক্রিকেটের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।